বন্ধুরা গুড মর্নিং। আমরা কিন্তু একদম ভোর ভোর থাকতে কিন্তু অলরেডি চলে এসেছি। এই দেখুন পিছনে দেখুন রয়েছে নীলগঞ্জ ডিপো বাস স্ট্যান্ড। এখনও মানে অন্ধকারই রয়েছে। আমরা প্রায় ঘন্টাখানেক আগে এখানে চলে এসেছি বাস ধরার জন্য। 4:10 আমাদের বাস, এখন বাজে হচ্ছে 3:15 কি 20 বাজে এখন। আর আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রামে, এবং ঝাড়গ্রামে কি দেখবো, কীভাবে ঘুরবো, কি আছে ওখানে সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমরা কিন্তু একদম A to Z শেয়ার করব। তাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এইদিকে দেখুন ওরা ওইখানে বসে আছে। আমরা স্কুটি নিয়ে এসেছি, স্কুটি রাখার সমস্যা এখানে রয়েছে, তাই স্কুটিটা আমি চেষ্টা করব এখানে কোথাও জমা রাখার, তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব। পরে কি আমি তৈরি করব? আমার কালেকশন হয়ে গেছে গাড়ি। বন্ধুরা আমরা অলরেডি কিন্তু হাওড়া স্টেশন চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের সব টিম মেম্বার সব এখানে রয়েছে। আমরা সবাই হাওড়া স্টেশন চলে এসেছি। এখন ঘড়িতে বাজে আপনার দেখিয়ে দিচ্ছি, মানে 5:30 বাজে এখন ঘড়িতে। আমরা একদম চলে এসেছি একদম রাইট টাইমে। আমাদের 6:20 আমাদের হচ্ছে ট্রেন, এবং ট্রেনে উঠেই আপনাদের সঙ্গে একবারে আমাদের সঙ্গে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখতেই পাচ্ছেন সবাই পুরো টিম নিয়ে আমরা একদম চলে এসেছি ট্রেনের মধ্যে। আমরা এখন যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? ঝাড়গ্রামে। আই থিঙ্ক সো আমরা ঝাড়গ্রামেই যাচ্ছি। আমরা কি ঝাড়গ্রামে যাচ্ছি? ইয়েস ফ্রেন্ড, আমরা ঝাড়গ্রামেই যাচ্ছি। এই দেখুন এখানে আমাদের সমস্ত মেম্বার্স রয়েছে। আমরা অল টোটাল 22 মেম্বার্স আমাদের গ্রুপে আজকে জয়েন করেছে। এইদিকে রয়েছে, একটু হাই বলে দাও। হ্যালো, হাই। আমাদের এই যে আমাদের সঙ্গে এরাও রয়েছে। এই হচ্ছে আমাদের সেই গ্রুপের সেই বুড়োটা, সবাই চিনে রাখুন। মনের দিক থেকে ভীষণ ভালো, কিন্তু বুড়ো হলেও খিটখিটে নয়। এ খুব ভালো, মানে আমার শালা। এই ছোট শালি না, এ ছোট শালি নয়। ফ্রেন্ডস, আজকে আমাদের সঙ্গে সোমরাজ স্যাররাও জয়েন করেছে, তারাও কিন্তু আমাদের সঙ্গে ঝাড়গ্রামেই যাচ্ছে। মিসেস ওকে, বোন ওকে, আমাদের সোমরাজ স্যার, তার মিসেস এবং মিসেসের বোন। আমরা অলরেডি ঝাড়গ্রামে নেমে গেছি, আর আমাদের গাড়ি আমরা দেখে নেব। আমাদের রিসোর্ট থেকে আমাদের গাড়ি পাঠানো হয়েছে, আমরা সেই গাড়ি করেই আমরা চলে যাব আমাদের ঝিলমিল রিসোর্টে।
বন্ধুরা আমরা আমাদের গাড়ি গায়ে চলে যাচ্ছি এবারে। চলো 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 চলো। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম, খালি ঝাড়ে ভর্তি, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, খালি ঝাড় আর ঝাড়। রাখো 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 পারবে রাখো। ভাই ভাই আপনার ছবি আবার কেউ তুলছে না, কেউ তুলছে না। বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়ি করেই আমরা চলে যাব আমাদের রিসোর্টে। টোটাল আমরা 21 জন আছি এবং টোটাল আমাদের 3টে গাড়ি দেওয়া হয়েছে এবং 7 জন করে 3টে গাড়িতে আমরা যেতে পারবো। বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা এখন চললাম আমাদের রিমিলি রিসোর্টে। আমরা এখন যাচ্ছি সবাই মিলে। আর দেখুন এক একটা গাড়িতে টোটাল আমরা 7 জন করে বসতে পেরেছি, যেহেতু 7 সিটার, সেই জন্য আমাদের টোটাল যেহেতু 21 ক্যান্ডিডেটস, তার জন্য আমরা টোটাল 3টে গাড়ি আমাদের জন্য পাঠানো হয়েছে, তাতে করেই কিন্তু আমরা যাচ্ছি। আর আমাদের এই গাড়িতে আপাতত যারা রয়েছে তাদেরকে একবার দেখে নিন। ওই সামনে রয়েছে অমিত, হ্যালো। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে তো চেননি আপনারা অলরেডি। আর এখানে আমাদের নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবারে শান্তনুদা। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে একেবারে রিসোর্টে গিয়ে। জানলা কাট করে লাগাও। লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আমরা মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি, এখান থেকে লুচি ঘুগনি আর এদিকে মুড়ি আর ঘুগনি স্পেশাল আমাদের অনির্বাণদা খাচ্ছে। এদিকে দেখুন বাকিরা সব রয়েছে, শুধুমাত্র একজনকেই শুধুমাত্র একটু আলাদা পেলাম, মুড়ি খাচ্ছে কিন্তু চপ নেই, কিন্তু ঘুগনি আছে। আর এদিকে মেয়ের জন্য ফল কিনে নিয়েছি।
শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই, কেমন ছিল আশা, তু ভালোবেসে গেলি সোনা, তু ভালোবেসে গেলি। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু রিমিল রিসোর্টে কিন্তু এসে গেছি। এই হচ্ছে রিমিল রিসোর্টের গেট। রিমিল ইকো ট্যুরিজম। ঢুকেই রয়েছে বন্ধুরা ট্রি হাউস। হাউসগুলো অ্যাকচুয়ালি ট্রি হাউস, কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু কংক্রিটের তৈরি, কোনো ট্রি কেটে তার উপরে কিন্তু এগুলো কিন্তু করা হয়নি। এটা হচ্ছে এদের ক্যান্টিন और कैफे एरिया। বন্ধুরা আমরা অলরেডি কিন্তু রিমিল রিসোর্টে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে রিমিল রিসোর্টের ডাইনিং এরিয়া। সবাই ভীষণ টায়ার্ড বন্ধুরা, সবাই জাস্ট আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। ওদিকে আমাদের লাগেজ গুলো নামানো হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে মেয়েদের ডরমিটরি রুম। বন্ধুরা এটা হচ্ছে মেয়েদের রুম। চলুন তাহলে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই রুমটা। এই যে হচ্ছে মেয়েদের রুমটা, এখানে সবাই থাকবে। বিশাল বড় একটা রুম। এখানে টোটাল দুটো আছে বাথরুম, না দুটো, এখানে টোটাল দুটো বাথরুম রয়েছে, একদম লম্বা খুব বড় স্পেস রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুম আছে, দেখুন এখানে সোফা টোফা দেওয়া রয়েছে। তারপরে এইদিকে দেখুন ড্রেসিং রুমও রয়েছে এবং সঙ্গে রয়েছে ড্রেসিং টেবিল। দেখুন সব ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবারে দেখাবো ছেলেদের টেন্টগুলো, সবগুলি কিন্তু এসি।
এটা হচ্ছে ছেলেদের টেন্ট। রুমটা কিন্তু ভালোই বড়, মানে টেন্টটা ভালোই বড়। এখানে দেখুন দুটো বেড রয়েছে, এখানে অ্যাটলিস্ট দুজন, ম্যাক্সিমাম 3 জন অন্তপক্ষে একটা বেডে থাকতে পারবে, সেরকম অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। এখানে রয়েছে একটা আলমা, এখানে রয়েছে বসার জন্য টেবিল এবং চেয়ার রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার একটা বেসিন আছে এবং এদিকে হচ্ছে বাথরুম। রিমিলি রিসোর্টে এলে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখুন জায়গাটা কম বিস্তর হলেও কিন্তু সুন্দরভাবে এরা কিন্তু সাজিয়েছে। এখানে কিছুটা বসার জায়গা রয়েছে, আবার এই দিকে রয়েছে, সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে জায়গাটি। আবার বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর একটা পার্কও এখানে কিন্তু করা হয়েছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। একদম পুরো শাল গাছের জঙ্গল, তার মাঝখানেই কিন্তু রয়েছে এই রিমিলি রিসোর্টটা। এবং এখানে দেখুন একটা সুন্দর একটা পুকুরও এরা কেটেছে, দেখুন। আর ওদিকে আপনাদের আমরা দেখাবো একটু পরেই যে কিছু ট্রি হাউসও কিন্তু রয়েছে। বন্ধুরা আমরা একটা জিনিস কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পেলাম, যেরকম সাপ থাকার যে গর্তগুলো হয় না, দেখুন অ্যাকচুয়ালি এগুলো কিন্তু গর্ত নয়, এগুলো কিন্তু উইপোকার বাসা। আপনাদের একটু কাছ থেকে আমি দেখাই, এগুলো কিন্তু উইপোকার বাসা। এর ভিতরেই কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনার সাপেরা কিন্তু বাসা বাঁধে। দেখুন কত বড় বড় উইয়ের ঢিবি, দেখুন এখানে দেখুন উইপোকাগুলো দেখুন দেখা যাচ্ছে। আর এই পাশে দেখুন আরো কতগুলো দেখুন হয়েছে, দেখুন এগুলো সবই কিন্তু উইয়ের বাসা, উই পোকার দেখুন বাসা। আর এই সুন্দর রিসোর্টটা কিন্তু দেখুন এইখানেও একটা বসার জায়গা রয়েছে, রাত্রিবেলা এখানে আলোরও ব্যবস্থা রয়েছে। আর সব পুরোটাই কিন্তু ফ্রি ওয়াইফাই সার্ভিস কিন্তু এরা দিচ্ছে, এখানে ফ্রি ওয়াইফাই সার্ভিস রয়েছে, এখানেও বসার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ বনফায়ার টাইপের সব এগুলো হয় সব এখানে। চারিদিকে কিন্তু একদম শাল গাছেই ভরা, অন্য তেমন একটা গাছ নেই, বেশিরভাগ হচ্ছে সব শাল গাছ।
আর বন্ধুরা এইগুলো হচ্ছে ট্রি হাউস। এই দেখুন এইদিকে একটা রয়েছে, একদম আমার সামনেই রয়েছে আর একটা, দেখুন সুন্দরভাবে করেছে। এগুলো সব কিন্তু এসি। পার্ক মানে রিসোর্টটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু এরা একদম সাজিয়ে তুলেছে। এখানে যতগুলো কটেজ আছে সবগুলি কিন্তু এসি কটেজ। তুই এরকম করে ঘোর, বাবা ফটো করছে তোর। ট্রি হাউসে উঠতে পারবে না, ওখানে লোক আছে না, লোকগুলো বকবে। আর বললাম বাবা ফটো করছে, তুই একটু সুন্দর করে ঘুরে দে, তুই ঘুরলি না, এটা পচা। পার্কে এখন আর কেউ আছে মা? দেখলি তো দিদিদের মামিও দিদিকে ডেকে নিল, দেখলি তো তুই? দেখতে পেলি তো? এখন ওখানে বন্ধুরা আমরা এবারে বিকেলে টিফিন করার জন্য কিন্তু আবার আমরা এসেছি এই রেস্টুরেন্টে, যেটা এই রিসোর্টের মধ্যেই রয়েছে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম বিকেলের এসে, দেখুন সুন্দর করে দেখুন, এরা দেখুন সুন্দর করে দেখুন সাজিয়ে দিয়ে গেছে। বন্ধুরা আমরা রয়েছি রিমিল রিসোর্টে আজকে, আর এখন রাত বাজে আপনার প্রায় 2টো। আমরা এখন আপনাদের, বিশেষ করে আপনাদের দেখানোর জন্য আমরা একটু রাতে বেরিয়েছি, আপনাদের এই চারপাশের সিনারিওটা দেখানোর জন্য। দেখুন একটা foggy ওয়েদার রয়েছে, আর সুন্দর এরা আলোয় সজ্জিত করে তুলেছে এই পুরো রিসোর্টটাকে, অসাধারণ লাগছে দেখতে। সেগুলোই আমরা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। রিসোর্টটা তেমন বড় নয়, তবু এরা এটাকে সুসজ্জিত করে তুলেছে। মাঝে মাঝে কিছু ছোট ছোট বসার জায়গা রয়েছে, সেগুলোর উপরে ছাউনিও রয়েছে, খড়ের ছাউনি। অনায়াসে এখানে 10 থেকে 15 জন একসাথে বসতে পারবে প্রত্যেকটি ছাউনির মধ্যে, সেগুলো পুরোই খড় দেওয়া। আর পাশেই ওয়াইফাই রাউটারও বসানো আছে, যদি কেউ ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস করতে চায় তারাও কিন্তু অনায়াসে সেটা করতে পারবে। আর এটা হচ্ছে সামনেই রয়েছে একটা পুকুর, এটা কৃত্রিমভাবে কেটেছে পুকুরটাকে, এবং ঠিক পুকুরের ঠিক মাঝে বরাবরই তারা বানিয়েছে ছোট্ট একটা বাঁশের চটা দিয়ে, খড়ের ছাউনি দিয়ে একটা ঘর, যেখানে দাঁড়িয়ে এই পুকুরের যে দৃশ্য সেটা সুন্দরভাবে দেখার জন্য। যদিও অনেক রাত হয়েছে তাই আমরা সেখানে এখনো যেতে পারছি না, আপনাদের আমরা দূর থেকে সেটা আমরা আপনাদের দেখালাম। আর একটা জিনিস বন্ধুরা, এই বাঁদিকে দেখবেন, এইটা হচ্ছে এই রিসোর্টের সীমা। সেই সীমাটাকেও কিন্তু এরা আলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু সজ্জিত করে তুলেছে, যাতে অনায়াসেই দূর থেকে বোঝা যায় যে এদের সীমানাটা কতটা। আর এই জায়গাতে কিন্তু অন্য কোনো গাছ কিন্তু নেই, শুধু কিন্তু রয়েছে শাল গাছ, আর একদম মাটিতে বিছিয়ে রয়েছে শুকনো শাল পাতা। আমার মনে হয় আমাদের কলকাতার দিকে যে শাল পাতার বাটি থালা যেগুলো আমরা পেয়ে থাকি, আমরা কিনে থাকি বাজার থেকে,
তার জন্য মেইন যে কাঁচামাল শালপাতা সেটা হয়তো এখানকার এলাকা থেকেই হয়তো সংগ্রহ করা হয়। আর সামনেই দেখুন বড় একটি ছাউনি দিয়ে, টিনের ছাউনি দিয়ে একটু চালা করে রাখা হয়েছে। আবার এখানে বসার জায়গাও রয়েছে, যেখানে অনায়াসেই চাইলে অনেকে বসে একসাথে মজা করতে পারবে, গল্প করতে পারবে। এবারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা যে টেন্টগুলোতে রয়েছি, টেন্টগুলো এসি এবং ভিতরের দিকে অত্যধিক সুন্দর, যেটা আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এবং আপনাদের সঙ্গে দেখাবো এবার রাতের পরিবেশে এগুলোকে কতটা সুন্দর দেখায়। বাদিকেই দেখুন সুন্দর একটা টিনের চালা দিয়ে, ছাউনি দিয়ে একটা বসার মতো জায়গা করে রাখা হয়েছে, আর বাঁশের বেতি দিয়ে সেগুলোকে ঘিরে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রঙে সজ্জিত করে তোলা হয়েছে। আর এখানে যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোর নাম কিন্তু এইখানকার এই ঝাড়গ্রামের যে গাছ, যেমন শিমুল, গেও, পলাশ, এই সমস্ত গাছের নাম দিয়েই কিন্তু এখানকার কটেজগুলোর নাম রাখা হয়েছে এবং পাশাপাশি বোঝার জন্য একটা নির্দিষ্ট রুম নাম্বারও দেওয়া হয়েছে। কেন নেই চোখে ঘুম, কুয়াশা ছড়ায়, চাঁদ ঢেকে যায়, আবছায়া জানলায় হাত ছানিকার, আর ভালোবাসা উষ্ণতা ছড়ায়। হাজার রঙের জোনাকি জ্বলে। এদিকে রাহির কিন্তু চুল বাঁধা হচ্ছে, রাহি চুপ করে বসে আছে, নালেই পিঠে পড়বে। এরা কিন্তু দুপুরের ঘুমের পরে, এখন কিন্তু প্রায় রাত্রি 8টা বাজে, দুজনে কিন্তু ঘুম দিয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। কম্বল কিন্তু এখনো গায়ে আছে। আমাদের গ্রুপের সবচেয়ে লাভলি কাপল বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পরবর্তী কাপল অন্তরা এবং অমিত। এদের যদিও কিন্তু সত্যিই খুব ভালো। আগে যেরকম দেখলেন আমি ভিখারি কাপল, এরা কিন্তু তা নয়, এরা যথেষ্ট ম্যাচুরেট, ভদ্র। আর এখানে দেখতেই পাচ্ছেন ও এখনই ঘুম থেকে উঠেছে বন্ধুরা, তাই এখনো মানে ফুল ফর্মে আসেনি। আর বন্ধুরা এরা পুরোপুরি বিচ্ছিন্ন, সত্যি একদম নিরীহ, অসহায়। এরা দেখুন কিরকম বসে আছে, দেখুন। তার পরবর্তী প্রজন্ম করছে ওই লেভেলেই যাবে। এইটাকে করো, এটাকে রেকর্ড করো। আর আমাদের এখানে হচ্ছে আমাদের পরবর্তী কাপল। জাস্ট অ্যাকচুয়ালি আমাদের ব্লগে আপনারা এনাদের কখনো দেখেননি, ফার্স্ট টাইম দেখছেন। শিল্পা মিস, আমি ব্লগে এসেছি, ইনি ভুলভাল বকছে। আমি আগেও ব্লগে ছিলাম, মানে যখনই অন্য কোথাও যখন আমি প্রেজেন্ট থাকি সেখানে ব্লগ হতো, আমি বলতাম আমার হাজবেন্ড নতুন। হাই গাইস, হ্যাঁ আমি একদমই নতুন, এই গ্রুপের মধ্যেই নতুন, পাগল গ্রুপে নতুন। পাগল গ্রুপ না, আমাদের গ্রুপের একটা নাম আছে, জাস্ট অ্যাকচুয়ালি সেটা না, উল্লাস না, সেটা নাম আমরা জনসম্মুখে আনতে চাই না, আছে। যাই হোক বন্ধুরা, এরাও কিন্তু মানে একটা লাভলি কাপল।
কিন্তু এদের মধ্যে সেই রসটা আমি কিন্তু বুঝে পাচ্ছি না। যেরকম অন্য কাপলদের মধ্যে যেরকম ওই যে ঘেঁষাঘেঁষি ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এদের মধ্যে নেই, যথেষ্ট ম্যাচিওর। রসটা সবসময় দেখাতে নেই। আর শান্তনুদা হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে এই প্রথমবার, আর আমাদের ব্লগেও তাকে আপনারা প্রথমবার দেখবে, আর সঙ্গে রয়েছে মেয়ে। আর বন্ধুরা, আর এখানে রয়েছি আমরা। হাই 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 হাই। বন্ধুদেরকে গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। জোরে বলো, জোরে জোরে বলো গুড ইভিনিং। টাটা। বন্ধুরা, আপনারা আমাদের ব্লগে সোমাকে আগে অলরেডি দেখেছেন। জাস্ট আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড, আর আজকে রয়েছে একদম নতুনভাবে সঙ্গে সুমনের সঙ্গে। সুমন আমাদের ব্লগে এই প্রথমবার আসছে। ট্রু ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ডের হ্যাঁ, একেবারে ট্রু ফ্রেন্ড, একদম ট্রু ফ্রেন্ড। হ্যাঁ, আমার রাইট, আমার ট্রু ফ্রেন্ড এবং ট্রু ফ্রেন্ডের বর সুমন, একদম নিখুঁত একটা ছেলে। আমার 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 ট্রু ফ্রেন্ডের থেকেও খুব ভালো, ঠিক আছে? এটা দেখছে, এটা ওকে ব্লগেই বলতে হবে। আর সঙ্গে রয়েছে শ্রেয়ান। কি হয়েছে, তুমি চড়বে? আর হাইটা আসবে না, তাই হাসি হাসছি। দাঁড়া দাঁড়া, যাও তুমি ওইদিকে যাও। তুই ওকে দাঁড়া, তুই চড়িস নি কেন? এবার আমরা চড়বো। কেন কি তুই চড়ছিস না? বন্ধুরা, আমাদের চিল্লার পার্টিকে নিয়ে আমরা চলে এসেছি এখানে। রিয়ান উঠবে না, পড়ে যাবে। নামো 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 নামো। নাম নেমে যা। দাঁড়া, এনে নামবো কি করে? দাঁড়া, নাম। দাঁড়া দাঁড়া, আমি তাহলে নামছি। দাঁড়া 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 দাঁড়া, পারবি না, ছেড়ে দে। দাঁড়া, আমি দাঁড়া। হয়ে যাবে, হয়ে যাবে। নাম। বেশি জোরে দেবে না, আসতে দেবে, আসতে দেবে, আসতে দেবে, একদম আসতে দেবে, পড়ে যাবে। আস্তে আস্তে, আর না না না, আস্তে আস্তে, থাক থাক, আর না না, হয়ে গেছে, আর না। গাইস, আমরা সুইং এ চড়ছি গাইস, রাত্রি 10টা বাজে গাইস। বাবা পরে এই রাধি, নিচের দিকে তাকাবে না, সোজা তাকাও, সোজা। বন্ধুরা, গুড মর্নিং টু এভরিবডি। আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে এগ টোস্ট দিয়ে। টোস্টগুলো নিচে আছে না, যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগছে। ফার্স্ট কুপন কেটে ফার্স্ট অর্ডার পেয়েছি। ওকে, সবাই কিন্তু টমেটো কেচাপও দিয়েছে এখানে, দেখো। আর নেশা নেশা নেশা, আর এদেরকে এখনো দেয়নি। রতনে রতন চেনে, সত্যি কতটা একদম সার্থক কথা। একে এখনো দেয়নি, তার কারণ আছে বন্ধুরা। বন্ধুরা, আমরা যাচ্ছিলাম মুকুটমণিপুর। অন দ্য ওয়েতেই তালবেরিয়া লেকে আমরা এখন দাঁড়িয়েছি। এই হচ্ছে তালবেরিয়া লেকটা, ভীষণ সুন্দর লাগছে। উটির পাইকারা লেকের মতোই অনেকটা দেখতে। ওখানে যেরকম পাহাড় ছিল, এখানে সেই পাহাড়টা নেই, কিন্তু জায়গাটা বা লেকটা কিন্তু অনেকটা কিন্তু সেরকমই কিন্তু দেখতে লাগছে। এইদিকে নিচে কয়েকজন জেলে, তারা কিন্তু মাছ ধরছে ছিপ দিয়ে। আর এদিকে দেখুন, বোটিং করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমাদের যে রিসোর্ট রিমিলি, তার থেকে মিনিট 5-এর ডিস্টেন্সেই হচ্ছে এই তালবেরিয়া লেক। এখন তালবেরিয়া লেকে আছি, এবং এত মনোরম দৃশ্য, এত সুন্দর, সত্যি মানে এরকমভাবে বড়শি ফেলে মাছ ধরা অনেক দিন বাদে দেখতে পাচ্ছি।
এই জন্যই তো গ্রাম বাংলাতে আসা আমাদের। এবং এই গ্রাম বাংলা সত্যি মানুষকে অনেক কিছু পাইয়ে দেয়। আমরা গ্রাম বাংলাকে আমরা অনেকটা অবহেলা করি, ঘাটা করি, কিন্তু আমার মতে গ্রাম বাংলাতে আসা উচিত প্রত্যেকটা মানুষের। তাদের দৈনন্দিন জীবন, তাদের সব কিছু দেখা উচিত। ওরা কত সুন্দর নিজেদেরকে, এরকম দেখুন এই মাছ ধরছে, দেখুন এরকম বড়শি ফেলে মাছ ধরা খুব অনেক দিন বাদে দেখতে পাচ্ছি। সেগুলো ছোটোবেলা দেখতাম গ্রাম বাংলায়, কিন্তু আমরা এখন এরকম বছরে গ্রাম বাংলায় প্রত্যেকটা শহরের বাসীকে আসা উচিত। এই সুন্দর জায়গাটা শহরে নিচে পা চুবিয়ে শহুরে লোকেদের ধারণাটাই পাল্টে যাবে। সত্যি বলছি, শহুরে লোকেদের ধারণাটাই পাল্টে যাবে গ্রাম বাংলায় আসে। গ্রাম বাংলা একটা আলাদাই মানে বৈচিত্র্য। এবং আমরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু একটা প্রজেক্ট, সুদান ইকো পার্ক। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। বন্ধুরা, সম্ভবত 2011, আমার সঠিক মনে নেই, আমি যত শুনলাম, এই যে দেখছেন যে এই যে ভাঙাচোরা যে ভগ্নপ্রায় যে বাড়িটা, এটা ছিল আপনার সেই সময়ের সিআরপিএফের ক্যাম্প। যেহেতু এটা মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল আগে, তাই মাওবাদীদের আক্রমণের দ্বারাই কিন্তু সেই সিআরপিএফ জওয়ানরা মারা গেছিলেন। এবং প্লাস এই বাড়ির যে এই যে অবস্থা, আপনারা সেটা কিন্তু চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আর এদিকে কিছু বোটও রয়েছে, ভগ্নপ্রায় অবস্থায় কিছু বোট রয়েছে, যেগুলো আমরা সুদান থেকে আমরা এবারে যাচ্ছি মুকুটমণিপুর। আপনাদের বলে রাখি, আমরা যে এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, একসময় এখানেই কিন্তু ছিল মাওবাদীদের সক্রিয় ক্রিয়াকলাপ। একটু সামনে গাও বন্ধুরা, আমরা এখান থেকে যাওয়ার পথে দেখলাম কোনো এক সাঁওতালি গ্রামে বিয়ের অনুষ্ঠানে কিভাবে দেখুন মেতে উঠেছে, দেখুন সবাই মিলে নাচে তালে তালে, সবাই দেখুন নেচে, দেখুন সবাই সবাই নেচে উঠেছে। এই রং খেলা নয়।
বন্ধুরা আমরা এবারে মুকুটমণিপুর থেকে আমরা ফিরছি আমাদের রিসোর্টে। রাস্তায় আমরা দাঁড়িয়েছি পলাশ ফুলের জঙ্গল দেখে, এবং সেই পলাশ ফুলের জন্যই আমরা কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এবং আমরা সেখানে কিছু ছবি তুলব। আমরা মুকুটমণিপুর থেকে রিসোর্টে ফিরে আমরা বিকেলের টিফিন করতে করতে আমাদের কানে খবর পৌঁছলো যে রিসোর্টের কর্তৃপক্ষরা আমাদের জন্য বিশেষ করে একটি সাঁওতাল নাচের এবং গানের আসরের আয়োজন করেছেন। দাঁড়ান।
নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং টু অল। আমরা আজকে আমাদের লাস্ট ডে ট্যুরের, আমরা যথেষ্ট মজা করলাম। দিনের শেষে এই মজাটুকু পাওয়ার জন্যই আমাদের এখানে আসা, এবং প্রত্যেকের এই ব্যস্ততম জীবনে আমার যেটা মনে হয় এইটুকু নিজের জন্য নিজেকে খুঁজে পাওয়া, এই অবকাশটা থাকা উচিত প্রত্যেকের জন্য। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি, আমার যেটা ব্যক্তিগত মত, ভেদাভেদ থাকবে, সবার একসাথে মত হয়তো নাও মিলতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে নিজেদেরকে নিজেরা খুঁজে পাওয়াটা দরকার। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত জীবন আছে, এই জীবনটা যেন হারিয়ে না যায়। আমার মনে হয় প্রত্যেকের একটু নিজেকে নিয়ে নিজের ভাবা উচিত। আমার মনে হয় প্রত্যেকের জীবনে কোনো না কোনো অসুবিধা আছে, কোনো না কোনো ক্ষোভ আছে, রাগ আছে, ঝাল আছে, সব কিছু আছে, কিন্তু তার মাঝেও একটা জীবন আছে, আনন্দ করতেই হবে। সো আমরা দুদিনের জন্য এসেছিলাম বেড়াতে। আমাদের মেটসরা অসাধারণ মজা করেছে, ইনক্লুডিং মি, আমিও করেছি, যথেষ্ট করেছি, ভালোই করেছি। জায়গাটা মাই গড, অসাধারণ জায়গা। মানে আমাদের এখন গরমও লাগছে না, মানে প্রথম দিন এসে যে গরমটা ছিল সেই গরমটা আর আমরা অনুভব করছি না গতকাল থেকে। জায়গাটা অসাধারণ, প্রত্যেকের আসা উচিত, প্রত্যেকের থাকা উচিত, দুদিন করে থাকা উচিত। বন্ধুরা, আপনারা শুনলেন আমাদেরই গ্রুপের একজন সক্রিয় মেম্বারের কথা, সদস্যের কথা। অবশ্যই there is no doubt জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আর আমরা আশা রাখবো আপনারাও আসবেন এই রিসোর্টে ঘুরতে। সত্যি জায়গাটা ভীষণ মনোরম, ভীষণ মনোরম। আজকে আমাদের শেষ দিন, মর্নিংয়েই আমরা সব আমাদের লাগেজ সব কিছু আমরা মানে অলরেডি প্যাকিং চলছে এখনও। আমরা এরপরেই আজকে আমরা চলে যাচ্ছি বেলপাহাড়িতে, এবং বেলপাহাড়ি আমাদের ঘুরিয়ে তারপরে আমাদের ইভিনিংয়ে আমাদের ড্রপ করে দেওয়া হবে স্টেশনে, এবং নিয়ার মানে 6টা সামথিংয়ে আমাদের ট্রেন আছে ঝাড়গ্রাম থেকে। তাহলে বন্ধুরা, আমরা যখন বেরোবো, যখন চেক আউট করবো, অবশ্যই আপনাদের লাস্ট মোমেন্টের ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, এই দেখছেন আমাদের রিসোর্টের পাশেই কিন্তু রয়েছে কিন্তু পিকক। রেয়ান যেও না, কি সুন্দর দেখো পিককটা। হ্যাঁ, এবার যাও তো দিকে। কি সুন্দর দেখুন, এখানে কিন্তু পিকক কিন্তু দেখুন বন্ধুরা কিভাবে, দেখুন এখানে দেখুন ঘুরে বেড়াচ্ছে। সোনা খেয়ে দেবে? যাও দেখি, দাও তো, পাতা দাও দেখি। তাড়াবে না, ভয় পাচ্ছে কিন্তু। আস্তে করে দাও, ওয়ান বাই ওয়ান দাও। বেশি এখন ফেস নিয়ে কথা বলা গার্গল ফার্গল করলে কি বলছি। রিমিল রিসোর্ট থেকে আমরা কিন্তু চেক আউট করে নিয়েছি। আর আমাদের চেক আউট অ্যাকচুয়ালি টাইম হচ্ছে আপনার 10টা, আর আমাদের 11টার সময় পর্যন্ত অ্যালাউ করেছিল, কিন্তু আমরা দেখলাম যে 11টাও আমাদের সাফিসিয়েন্ট হচ্ছে না, তাই আমরা আরও কিছু এক্সট্রা পে করে আমরা সেটাকে 12:30 পর্যন্ত আমরা করে নিয়েছিলাম। এবং ফাইনালি আমরা এখন চেক আউট করছি, আর আমরা যাব এরপরে বেলপাহাড়িতে।
বেলপাহাড়ি হওয়ার পরেই আমরা যাব হচ্ছে স্টেশন, আমাদের সেই সেম গাড়ি আমাদের ড্রপ করে দেবে এবং আমরা চলে যাব কলকাতা হাওড়া স্টেশন। ওকে বন্ধুরা, তাহলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, ভালো লেগেছে? তুমি কি কি দেখলে এখানে? পার্ক দেখেছো? পার্কে কি আছে? আর কি? দেখুন অ্যাকচুয়ালি অনেকটাই কিন্তু খারাপ। মন্দিরটার নাম হচ্ছে লালদ্বার মন্দির। বিহাইন্ড দিস নেম আমরা জানি না কি স্টোরি বা কি লজিক আছে। এদিকে আমিও কিন্তু হাঁপাচ্ছি বন্ধুরা, হাঁপিয়ে আমি বসে আছি। এই দেখুন ও একেবারে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বসে আছে। একটা গুড নিউজ দিও। আর এখানে আমাদের টিমের সব চিল্লার পার্টি সবাই কিন্তু একদম উপরে দেখুন চলে গেছে, সবাই ভীষণ মজা নিচ্ছে। দারুণ লাগছে, আস্তে আস্তে নামবে তোমরা। এইদিকে আমার মেয়ের ফেভারিট মিস ফটো তুলছে। গুড়িয়া রানী, ও কুইরেল। এবারে সবাই কিন্তু নেমে যাচ্ছে। বলছি এক জায়গায় পা দিচ্ছি, এক জায়গায় ঘর ওই খাজে পা দে। দীঘাতে গেলে কি করতিস? বোল্ডার দে, ওখানে বোল্ডার গুলো তো নড়ে। পূজা ধরতে একটু
এই এগুলো কি মোমো ফল? এই এগুলো কি আছে? এগুলো মোমো ফল? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। রাস্তাতেই আমরা লালাজি হোটেল, সেখানেই কিন্তু আমরা আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে আপনার লালাজি হোটেল, যেখানে আমরা কিন্তু আজকে লাঞ্চ করলাম। খাওয়া দাওয়ার মান কিন্তু খারাপ নয়, ভালোই। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট আছে, তাই 6টা 20 পরিবর্তে 8টা 20-তে বা 8:30 নাগাদ আমাদের ট্রেন আসার কথা রয়েছে। বন্ধুরা, আমরা অলরেডি হাওড়া স্টেশনে এই মাত্র পৌঁছলাম। এবারে আমরা উবের বুক করে নেব, কারণ রাত অনেকটা হয়ে গেছে, তাই একমাত্র আমাদের কাছে অপশন আছে উবের। এখন বাজে প্রায় 11:40, রাত 11:40, তাই আমরা বাইরে বেরিয়ে স্টেশন বাইরে থেকে আমরা উবের বুক করে নেব। আর আপনাদের আমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খুব আনন্দ থাকবেন। থ্যাংক ইউ।